আমরা সবাই নিজে নিজে মিউট হই। লগ ইন নাকি সাইন ইন দেন আমি ইয়া নাম্বার চাইব সাইন ইন করতে গেলে আবার ইয়া নাম্বার চাইব ইমেল নাম্বার চাইব ছিল না গাইলে গেছে সরো সরো ভালোভাবে আনতে শুরু হয় এটাই করতেছে শারমিন ম্যাডাম কি কথা বলবে এখন? ম্যাডাম কি শুনতে পাচ্ছেন আমাদের? ম্যাডাম কথা বলবো এখন। হ্যাঁ জি ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যাঁ প্লিজ। জি ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম। আমাদের দুই দিন ব্যাপী বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের অনেকেই সংযুক্ত হয়েছেন। সবাইকে ইউআরসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যে কষ্ট করে সংযুক্ত হয়েছেন এবং আশা করি আপনারা থাকবেন। একটু কষ্ট হবে, তারপরে থাকবেন, ভালো লাগবে। হ্যাঁ, আমরা সবার সাথে একটু কথা বলবো। আসলে শেখা জিনিসটা সবার কাছ থেকে শিখবো। এখানে আমরা যে প্রশিক্ষক আছেন তাদের কথা শুনবো, আবার আপনাদের কথাও শুনবো। আমরা এখানে থাকার চেষ্টা করব। আমি আসলে প্রথমে একটু ভয় পাই বলতে গেলে, যেটা যে আপনারা যোগদান করেন কিনা, বা এই জন্য আমি অতিথিদেরকে বলি না। কালকে রাতে চিন্তা করছি যে হয়তো বলবো, তারপর আমি বলি নাই, কারণ আমরা কয়জন যোগদান করি সেক্ষেত্রে দেখা যায় এখন দেখি যে অনেকজন যোগদান করেছি। আমি একটু পরে সবাইকে স্যারদেরকে আমন্ত্রণ জানাবো যাতে আমাদের সেশনে একটু এসে আমাদের সাথে কথা বলে। এর আগে আমরা বাংলা এবং গণিত খুব ভালোভাবে সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আমরা ইংরেজিটাও ভালোভাবে শেষ করতে পারবো। সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা বিজ্ঞানটা শুরু করতে যাচ্ছি। যাই হোক, আপনারা ভালো থাকেন। আমি সারাক্ষণ আপনাদের সাথে আছি, ফাঁকে ফাঁকে কথা বলবো। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা প্রশিক্ষকদের সহায়তা করব। আমরা আসলে কোনো মিস মনে করে এই প্রশিক্ষণটা আমরা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুরু করেন। Thank you, madam. Now enjoy the first session presented by Mr. Wahiduzzaman, head teacher of Jhaujor Government Primary School. Thank you, sir. Please conduct your session. Are you ready, Jamal? স্যার ফারহানা, আমি সবাইকে মিউট করে আনমিউট করে দিয়েছি। হ্যাঁ, করেন। মিউট করে। হ্যাঁ স্যার আপনি আনমিউট করে জামান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জামান স্যার ইজ কামিং। আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা প্রশিক্ষক আছেন আপনারা সবসময় খেয়াল করবেন, আমি মাঝে মাঝে বিকট শব্দ হলে আনমিউট করে দিব, তো আপনারা এই করবেন। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। Yes. Can I start my session? Of course, sir. Of course. I am Mr. Wahiduzzaman, head teacher, Jhaujor Government Primary School. Welcome to all in my session. I hope everybody will enjoy with me, and I hope you all will help me in my session. Okay.
Today my topic is before we start the session, I would like to enjoy with you by a riddle. Have you seen a riddle? Yes, sir. Yes, sir. Yes, Hello? sir. You have seen a riddle in the screen. Riddle for enjoy. Please read it and think it what I will know be it. answer. It is white and round. I know it, sir. It is white and round. Sir, I want to say. Okay. Tell us its correct answer. Egg. It's an egg. It's an egg. Correct. Okay. Thank you very much. Everybody listen it and I hope everybody enjoy about it. Next, I okay. Welcome to you. Day 1, session 1. My topic is teaching English to large classes. Teaching English to large classes. You know very well about large class. Actually, the most common feature of a primary classroom in Bangladesh is that there are more or less 60 to 70 students sitting in a room. For example, at my school, in Jauchur Government Primary School, there are 92 students in class 1 and class 2 has 87 students. So we can say there are more or less 60 to 70 students sitting in a room every maximum school. At least 5 students sit on a long bench with another high bench in front of them to keep books on. There is a chair and a table in front of them for the teacher. It is very difficult to teach and assess students' learning. In this session, we will learn about how we can deal with major challenges. Okay? Have you understand? ও মনে হয় একটু Yes, sir. Okay. ও মনে হয় একটু Thank you noodles very খাবে। much. দেখবে। আসো মামুনি Thank you very much. একটু খেয়ে নাও। Now we want to see next. জামা স্যার ফুল ইংলিশ বলতেছে ফুল ইংলিশ বলতেছে ক্যামেরা অফ করে দেখে দেখে বলতেছে ক্যামেরা অফ করে দিচ্ছে বুঝে যাচ্ছে উনি দেখে দেখে বলতেছে Okay. মানে ক্যামেরা তো অন না এখন তো যা খুশি করা যায় Teaching আমি English কিন্তু to large ভাবছিলাম না যে ক্যামেরা দেখে দেখে তো classes, সবই বলা যাবে it's learning মানে এখন পর্যন্ত outcome. কোনো রকম বাংলা ইউজ করেনি Please help me কিন্তু ওরা ইয়া তো কথাগুলো তো sound বুঝতে this পারছে সবাই learning out. মানে বোঝা যাচ্ছে বোধগম্য সহজ ইংলিশ Please. এটা খাবে না Anyone চিকেন খাবে sound না to এটা রেখে দেব Nasarul. রেখে দেব Yes, sir. Okay, you can see the learning outcome. Have you seen? Yeah. Okay. Now please help me. একটি পাঠ শেষে শিক্ষার্থী হ্যাঁ মে আই ইউজ বেঙ্গলি You cannot see the learning outcome on the screen. ইয়েস স্যার মে আই ইউজ বেঙ্গলি টু ডেফিনেশন ইট Can say, but okay. Okay. লার্নিং আউটকাম একটি পাঠ শেষে শিক্ষার্থী কি শিখবে তা সম্পর্কে পূর্বনির্ধারিত সুস্পষ্ট সংক্ষিপ্ত বিবৃতি বা বাক্যকে সমস্যা লার্নিং নেই। আউটকাম বা শিখন ফল বলে যতটুকু আমি ইংরেজি Learning বলবো outcome, okay. যথেষ্ট Today's learning তাই না বুঝাইতে তো হবে এই এত আমার তো Of this কঠিন topic. টপিকস এগুলো কি আমি ইংলিশে ব্যাখ্যা করতে পারবো এটা কি সম্ভব identify some of the challenges of teaching. Okay.
Lani, identify some of the challenge of teaching English to large class. Today's learning out. ভিডিও হচ্ছে ভিডিও করছে That next, describe some Describe some ways of dealing with the challenges of teaching English to large classes. Demonstrative how to teach effectively in large class. Okay, thank you. Mahmoud Akhtar. Yes, sir. Okay, thank you very much. Thank you, sir. Okay. We know we have more and more challenges in the large classes. How can we overcome it? And what challenge? Yes, sir. Everybody listen to me. What kind of challenge we face in the classroom situation in the large classes? What May I share you, sir? May I share you? everybody think it alone. Think it alone for 1 minute. What kind of challenge? How many challenge you faces in the classroom situation when you take the large class? First you think, first you all think, then give answer. Okay. First thing and then say. Mahmuda, are you ready to say any one challenge? Yes, sir. Anyone? Okay, say one challenge. In large class, we face হয়তো at the last of the bands, we এটা তো could not reach our sound. If Sound system. Okay. May, sound system. may I share with you? Of course. Much Why not? Can I share with Yes. To maintain sir? discipline. Can I share? To maintain Discipline. discipline. Maintain discipline. Discipline. Okay, Remember maintain the names of discipline. One by one. Remember the Sir, names please, of this. can I share? Yes. Yes, of course. Eye contact. Sir, can I share? Eye contact. Yes, Controlling of course. problem? Controlling problem. Eye contact. For Next. parent group work, sir. Space. Okay. You all have done well. Now we will see what is our manual say. Please. Involve all students. Eye contact. Madam, it is said also. It is said also. Okay. Challenge. Involving all students. Yeah. Sitting Fine, fine. arrangement. Okay. You have seen a table. Then we will find out some challenges of teaching large English to large classes, and we also find out possible solution. By that solutions we can use to overcome the large classes. Have you seen the table? Yes, sir. Yes, sir. ফুল তাকে কিন্তু আমি বললাম Think বললাম it. না কিছু। About firstly, Maintain we the will একটাও বাংলা বলো না। find out some একটা অফ করো না কারণ হচ্ছে major challenges maintain discipline. English to large ক্যামেরা class. অফ থাকলে তো এই জিনিসটা And খুব then সহজ। we will find out possible সহজ। solution by use that to overcome the class effectively. Okay. Now next. অসুবিধা নেই যা আমি আমার প্রিপারেশন যেটা নিয়েছি সেটাই আমি যে প্রথমে বললাম একটু Can't participate everybody. শোনো নাই প্রথমে Yes. Okay. ঠিক আছে ওই সময় আসলে ফুল বাংলা Before you find out some challenges now, we have seen কারণ ওখানে তো স্লাইড in the manual some challenges of teaching large classes. Have you Yes, seen? sir. Yes, sir. Any help me anybody.
to Sir, read aloud may I- for May I help you? new one, please, new one, Okay, sir. please. Hello? New I one. am speaking. Okay, sir. Can I read it, sir? Sharifuddin, Yes, sir. Sharifuddin, you read aloud Yes, the challenges sir. of teaching large classes, please. Okay, sir. Okay, thank you for giving me the chance. I am reading out the challenges of teaching large classes. The challenges are to maintain discipline, first challenges, and the second challenges are lots of shouts and noises during speaking, chorus drilling. Third challenges, correcting and assessing students' work. Fourth challenge, paying attention to each student group pairs. Fifth challenge, dealing different level of students, fast, average, and weak learners. Sixth challenge, space for pair and group work. Seventh challenge, remember the name of the students. Eighth challenge, teacher's voice, teacher have to shout during whole class work. Thank you very much. We have another more and more challenges will disturb us in the large classes. However, we have need to overcome these challenges to teach the class effectively. For this, we have need to find out some solutions. Now, please help me and say some challenges, some possible solution. Sir, I want to say something. Some possible solution. Okay. Sir, possible solutions comes after one point. We should discuss for the first point to maintain discipline. To maintain discipline, we can arrange more group work, and to maintain discipline, we can call the students by their name. To maintain discipline, we can make a leader for the class. We can use name card, and so on. Name card, sound system. Use sound system. Okay. Sound system, and I hope we can also I hope everybody can understand what will be the possible solution. Now, next, what is our manual say? Okay. Can I say something, sir? Okay. Can I say something, sir? Okay, you read Yeah. aloud the possible We solution. make Okay. Raise your hand we make when a- you want to speak. Listen to others. Respect others' opinion. Don't interrupt when someone is speaking. Yes, Yes, sir. of course. We have I'm not another speaking. possible solution we can include in our we can- labs classes. In our last classes, we can make a group and select a group leader. Then we practice a lesson with the leader, and I make the group mixed with weak students and advanced students. হ্যাঁ, They অবশ্যই can, আসলে আমাদের যত সমস্যাই হোক সেই সমস্যাগুলো উত্তরণের জন্য Can I mention- আমরা শেষ হয়ে নিজেরাই সেই English শেষ। কি এখন বাংলা বিষয়গুলি বলতেছি। প্রয়োগ করলে কি বিষয়গুলি ইনক্লুড করলে আমরা হ্যাঁ? সেই চ্যালেঞ্জগুলি সেই প্রবলেমগুলো ওভারকাম করতে পারবো। এখন আমরা কিছু হ্যাঁ, চ্যালেঞ্জ আমার অনেক এবং ইংলিশ কিছু বাকি আছে। possible আমি solution- তো কথা এখনো শুনতেই বুঝতে পাচ্ছি দিই না, একদম সাউন্ড। অন্যরা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? yes, sir. We can Yes, have. yes, sir, শুনতে পাচ্ছি। Yes, sir. শুনতে পাচ্ছি না, স্যার। Okay. আপনি শুনতে পাচ্ছেন, আচ্ছা স্যার? আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনার কথা একদম শোনা যাচ্ছে। যদি কেউ শুনতে না পায় তাহলে তার সাউন্ডে একটু প্রবলেম আছে। আপনারা প্লিজ নিজেদের সমস্যা স্পিকারটা আছে, হ্যাঁ হ্যাঁ স্যারের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমরা যেহেতু কিছু চ্যালেঞ্জ আমরা বের করেছি, চ্যালেঞ্জগুলির সলিউশন আমাদেরকে বের করতে হবে। এখন চ্যালেঞ্জও আমরা বের করেছি, এখন সলিউশন আমরা বের করেছি। এখন হোয়াট ক্যান উই ডু নাও? এখন আমরা কি করব? এখন আমরা উইল গো থ্রু দা ক্লাস।
we'll go through the class. We'll go through the class and find out talents and find out some possible solutions. Now, when we will entrance in the class and take the class, especially English class, we have need to use lesson plan. We have need to lesson plan, and I hope everybody know we have a lesson plan that steps are input, practice, task. Now next you have seen a model of lesson plan. You have seen a lesson plan in this screen. When we take the class, we will prepare a lesson plan and then we will take the class. I hope everybody know about to make this lesson plan properly and take the class. You have seen the steps input, practice, task. Input, practice, task. এই তিনটির উপর ভিত্তি করে আমরা ক্লাসে যে ক্লাসগুলি নিব, এখানে আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলি আমরা লিখব, অ্যাক্টিভিটিসের যে কলাম আছে সেখানে, এবং আমরা কি কি টেকনিক এবং ম্যাটেরিয়ালস ব্যবহার করব সেগুলি আমরা লিখে যাচ্ছি সবসময়। তো এবং আমাদের অবশ্যই একটা ক্লাসের সময় থাকে 30-35-40 মিনিট সর্বোচ্চ, এর ভিতরে আমরা টাইম নিয়ে নিব এবং আমাদের যে টিচার আছে সেই টিচার এখানে আমরা অনেক জিনিস শিখেছি। I think we have learned many things from your session. এখানে পাঠ পরিকল্পনা, কিন্তু আমি বলি পূর্ব প্রস্তুতি। যত বেশি লেসন প্ল্যান তৈরি করবেন, লেসন প্ল্যান তৈরি করতে গেলে কিন্তু ওনার ভিতরে এসে যায় কিভাবে ক্লাসটা উনি সুন্দরভাবে নেবেন, হোক সেটা স্মল ক্লাস হোক, লার্জ ক্লাস হোক, বাংলা ইংরেজি যেই ক্লাসই হোক। আমাদের যে ইনপুট, প্র্যাকটিস, টাস্ক সম্পর্কে আমাদের জানা আছে। আমরা we all are experienced teacher. When we will take the class, we will use the lesson plans every day properly, and we will use some materials to attractive the class, to enjoy the class, to sustainable the class for the students. I hope everybody can understand about the lesson plan. সবাই লেসন প্ল্যানটা দেখতে পাচ্ছেন তো? জি স্যার, ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আমি মনে করি সবাই লেসন প্ল্যান সম্পর্কে আমরা যারা দেখতে পাচ্ছি স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি। নাও নেক্সট, hearing. ম্যাডাম সাউন্ড শুনতে কিছুই শোনা যায় না। হ্যাঁ, সাউন্ড আমি দিচ্ছি না তো। সাউন্ড শুনবেন কোথা থেকে? সাউন্ড আমি দেইনি। আমি সাউন্ড দেইনি, সাউন্ড দিব এখন। আপনার সেটের সমস্যা মনে হয়। আমরা তো স্পষ্ট শুনতে পাচ্ছি ম্যাম, আমরা কিন্তু একদম ক্লিয়ার ভয়েস শুনতে পাচ্ছি স্যার। আমরা স্যারের কথা অনেক আমার শুনতে পাচ্ছি। আপনারা ক্লিয়ার? হ্যাঁ, তাদের মোবাইলে সাউন্ড সিস্টেম ক্লিয়ার শুনতে পাচ্ছি, ক্লিয়ার। জি, যারা শুনতে পাচ্ছেন না তারা আপনাদের মোবাইলের সাউন্ড সিস্টেমটা একটু দেখেন কি সমস্যা। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। যদি শুনতে পান আমি বলে দিচ্ছি। আমার আমরা যখন ক্লাস নিয়ে ফেলি, when we finish our class, আমরা কি করি? বেরিয়ে যাই না আমরা ক্লাস থেকে?
আমার এখন লাস্টই ছিল থ্যাংক ইউ টু অল। ওকে এভরিবডি, থ্যাংক ইউ টু অল to help me about my session. My time is I hope my time is over and আমার লাস্ট যে টপিক ছিল সেটা ছিল আমার লাস্ট যে কন্টেন্ট ছিল যে থ্যাংক ইউ টু অল। তো আমি মুখে জানিয়ে দিলাম আমার যে এটা স্লাইডটা আসতেছে না, হয়তো সার্ভারে কোনো সমস্যা হয়েছে। আমাকে আপনারা হেল্প করার জন্য এবং আমার কথাগুলি শোনার জন্য এবং আমাকে অনেকে সহযোগিতা করেছেন নিয়েছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী সেশনগুলিতে আমরা আরো আনন্দ উপভোগ করব। স্যার আপনাকেও ধন্যবাদ। Thank you so much sir for your nice session. সুন্দর একটা সেশন পরিচালনার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে ওকে everybody. Now you enjoy the second session. গান শুনতে একটা গান শুনতে চান নাকি? Yes sir, of course. Why Yes not? sir. Yes sir. You're most welcome, most welcome. এখানে এই ফারহানা ম্যাডাম, হ্যাঁ বলো। এই আমাদের কি লাইন কেটে যাবে এখনই? না একটু দেরি হবে। এখন 26 একটু দেরি হবে ম্যাডাম, কয়েক মিনিট চলতেছে। হ্যাঁ কয় মিনিট বাকি আছে? কয় মিনিট বাকি আছে? এখন 27 মিনিট চলছে, তাহলে 40 হতে কত? তাহলে তো অনেক সময় বাকি আছে। হ্যাঁ 13 minutes. হ্যাঁ যাউন ভাই। হ্যাঁ স্যার শুরু করেন স্যার। গানটা ওকে একটা গান শুনতে সবাই মিউট হই, সবাই মিউট হই, গান ভালো শোনা যাবে না। শারমিন সবাইকে মিউট করে দাও। Can I start? Of course sir. শারমিন সবাইকে মিউট করে দাও। হ্যাঁ ম্যাডাম এর কাছে আমি এখন হোস্ট না আপাতত। শারমিন আপা রাতের গানটাই শোনাই। জি স্যার শোনান স্যার, খুব সুন্দর গান। এই রাতের গান নাকি? ভালোবাসা জানি গো তোমার বলে আমি একটা গান শোনাই স্যার, রাতের গানটাই শোনাই। ম্যাডাম বলে কি বলেন স্যার? ক্ষণিকের ভালো লাগা কবরি মাঝে দিয়েছিলে ঠাই, তারপরে ভেঙে গেছে ভুল ক্ষণিকের ভালো লাগা ছায়ায় অবসর ক্ষণে শুনেছিলে যে পাখির গান, ক্ষণ পরে গেছো ভুলে না শুকাতে তৃণ দলে ও কুলে সে হারায়েছে কুল ক্ষণিকের ভালো লাগা আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা থ্যাংক ইউ। আর গেলাম না। অনেক সুন্দর হয়েছে স্যার। মাইন্ড ব্লোয়িং স্যার। আবার পরে অন্য সেশনে আবার আমাকে দাওয়াত দিবি না, আমি আবার গিয়ে শোনাবো আরেকটা। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আমরা স্যারের খুব সুন্দর সুললিত কণ্ঠে আমরা স্যারের গান শুনলাম। Now we will enjoy the first session, second session presented by Sharmin Islam, assistant teacher of Panchavati Government Primary School. Please enjoy her session. Sharmin, are you ready? Yes ma'am, I'm ready. Okay. Thank you. Please continue your session. At first I want to give cordially thanks Mr. Wahiduzzaman sir for your wonderful session. I think we have learned many new things from your lesson. Today's Assalamu alaikum.
today's second session is about teachers' professional development. Before starting my session, I like to introduce myself. I am Sharmin Islam, assistant teacher, 65 Nong Panchoboti Government Primary School. I am watching some smart, intelligent, and smiling face from Sonargon Primary Education family. So I hope this refresher training will be a remarkable memory to me, and we will pass 2 days with learning and enjoying, inshallah. Please, you all mute your microphone, please. ম্যাডাম আপনি সবাই কিছু কাইন্ডলি একটু মিউট করে দেন ম্যাডাম। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? হোসনারা ম্যাডাম, ম্যাডাম আপনি মিউট করে দেন। না হ্যাঁ ম্যাডাম হোস্ট এখন। আচ্ছা হ্যাঁ করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। One thing must to say, as it is a subject based English training, so mainly English is the only way to communicate with us, but no worry, you please cooperate with us either English or Bangla, whatever you mostly comfortable. Now in my please wait sometime. শারমিন ম্যাডাম কথা শুনতে পাচ্ছি না। না শুনতে পাচ্ছেন না, ঠিক আছে, আমি আমার স্লাইড ওপেন করছি, ডোন্ট ওয়ারি, আমি আসছি, আমি আছি আপনাদের সাথে। ম্যাডাম কি শেয়ার স্ক্রিনের অপশনটা ওপেন করেছেন? হ্যাঁ ওপেন করাই আছে, আমি করছি, এখনই করছি। হ্যাঁ আচ্ছা, আসলে স্যারের সেশন শুনতে শুনতে আমি এটা আগে ওপেনই করে রাখিনি। জামান স্যারের সেশন এত সুন্দর হয়, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ফারহানা ম্যাডাম দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। ওকে my first day's second session is teachers professional development. Before starting the session, my first question is, what is teacher? Please say something. What is teacher? শিক্ষক কি? কেউ একজন বলেন, শিক্ষক আসলে কি? আমি নাম ধরে বলবো? Who teaches the student? Who teaches the students? Generally we can say that who teaches students is called teacher. Thank you, Mr. Mazharul Islam. You are absolutely right. Actually, a teacher is a lifelong student. Am I right? Yes. A teacher is a lifelong student. His student life never be ended. And a teacher is a key person to fulfill students' need and interest. Yes, madam. Certainly. Thank you. So our যেহেতু আমাদের our topics is teachers professional development. Now my question is, what is professional development? Please share something, someone share your opinion, please.
professional development means কে বলছেন which কে বলছেন way প্লিজ কে বলছেন প্লিজ নিপা ভৌমিক ও হ্যাঁ হ্যাঁ নিপা ম্যাডাম প্লিজ হ্যাঁ প্লিজ professional development means which ways we develop our teaching capability. Thank you. You are also absolutely right. Professional development is a continuously process. As I said before, একজন শিক্ষক হিসেবে আমাদের আজীবন কিন্তু পেশাগত উন্নয়নের জন্য নিজেকে তৈরি করতে হবে। Self motivation and commitment to the job helps to develop professional skills. Mainly, a teacher can develop his professional skill by increasing some knowledge. কিছু জ্ঞান বৃদ্ধির মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা উন্নয়ন ঘটাতে পারি। ঠিক ঠিক আপনারা কি আমার সাথে এগ্রি? Yes ma'am. Yes. Okay. Yes ma'am. Yes, ma'am. I agree with you. Thank you. Okay. আমরা দেখতে পাচ্ছি টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট মেইনলি a teacher can develop his professional skills by increasing subject knowledge and pedagogical knowledge. আমরা আসলে খুব দ্রুতই টেনে যাচ্ছি কারণ হচ্ছে যারা এই ইংরেজি ট্রেনিং এখানে অনেকেই আছেন অলরেডি ইংরেজি ট্রেনিংটা করে ফেলেছেন, তারা এটা সম্পর্কে ভালো মতোই জানেন। আর যারা এখনো করেননি তারাও নেক্সট যে ট্রেনিংগুলো আসছে তখন আপনারা পুরোপুরি জেনে যাবেন। আমরা সবার সাথে আলোচনা করে একটা ধারণা নিয়ে যাব, মানে আমরা ডিটেলসে যাব না। ওকে, what is subject knowledge? What is subject knowledge? মাকসুদুর রহমান কোথায়? Where is মাকসুদুর রহমান? দেখি না। আচ্ছা প্লিজ কেউ বলেন what is subject knowledge? Have a strong subject knowledge. Have a strong background in subject. Have a strong background in subject area is called subjective knowledge. Subject area content knowledge. Hello? হ্যাঁ জি শুনছি। Have a strong background in subject area is called subjective knowledge. আচ্ছা আরেকটু সহজ ভাবে শুনি। কোথায় আমার ছাত্ররা কোথায়? এদের কাউকে পাচ্ছি না কেন? শারমিন, হ্যাঁ তুমি হ্যালো কন্টিনিউ করো। হ্যাঁ আচ্ছা। আর এখন শুনো, একটু কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। হ্যাঁ 1 মিনিটের মধ্যে কেটে যাবে। আমি তার আগে সাবজেক্ট নলেজটা শেষ করব আর কি। হ্যাঁ ম্যাডাম আমি সালাম দিয়ে আসসালামু আলাইকুম। কেটে যাবে তো সেজন্য। হ্যাঁ ম্যাডাম আমি বলি। হ্যাঁ জি ম্যাডাম আপনার কথা শুনতে বোঝা যাচ্ছে, সব কিছু বোঝা যাচ্ছে, চালিয়ে যান। হ্যাঁ বিষয় জ্ঞান যা আমি যে বিষয়টা পড়াবো সেই বিষয় সম্পর্কিত জ্ঞানটাই হচ্ছে, বা যে বিষয়গুলো পড়াবো এই বিষয় সম্পর্কিত জ্ঞানটাই হচ্ছে আমার সাবজেক্ট নলেজ, বিষয় ভিত্তিক জ্ঞান। হ্যাঁ রাইট। আসলে সাবজেক্ট নলেজ সম্পর্কে বলার তেমন কিছুই নেই। আমি যেই বিষয়টা আমার কয় মিনিট হয়েছে? উনি বলছে 27 মিনিট। 27 মিনিট হলে আমার বাকি থাকে 27 মিনিটের মধ্যে গান করেছে, তাহলে ওখানে মনে করে 10 মিনিট পেয়েছি আমি। আর এখন আমি 30 মিনিটে শেষ করব, তাই না? আমার কি বোরিং হয়ে যাচ্ছে? কোনো সমস্যা আছে থাকলে বলো। হ্যাঁ ঠিক আছে না, আমি তো আপাতত ফ্রেশ আছি, কিন্তু সমস্যা আছে কিনা মানে তোমার শুনতে কেমন লাগছে? এখন যে পেজটা আছে সেটা স্ক্রিন শেয়ার হবে না? যে পেজটা আছে এখন স্ক্রিন শেয়ার হবে না? পেজটা আছে অলরেডি।
ম্যাডাম স্ক্রিন শেয়ারটা অন করে দিতে হবে। ম্যাডাম কি শুনতে পাচ্ছে দেখো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আই কন্টিনিউ অ্যাগেইন। সবাই কি এসেছে কিনা? 33 পার্টিসিপেন্ট। ওকে, সাবজেক্ট নলেজ। আসলে সাবজেক্ট নলেজ নিয়ে বলার তেমন কিছুই নেই, বিষয়ভিত্তিক জ্ঞান আমরা এটা জানি, আরো বিস্তারিত একটু পরে জানবো। নাও কোশ্চেন ইজ হোয়াট ইজ প্যাডাগজিক্যাল নলেজ? হোয়াট ইজ প্যাডাগজিক্যাল নলেজ? পেশাগত দক্ষতা বা পেশাগত জ্ঞান। প্রফেশনাল ডেভেলপমেন্টই কিন্তু আমাদের পেশাগত দক্ষতা, তার মধ্যে একটা নলেজ হচ্ছে প্যাডাগজিক্যাল নলেজ, পেশাগত জ্ঞান। আচ্ছা, এটার আগে আমাকে বলেন শিক্ষা কি? দিয়াপাড়া স্কুলে শারমিন সুলতানা, তুমি বলো শিক্ষা কি? কি জয়েন করেছে? আসলে এখন আমি স্ক্রিন শেয়ার করাতে দেখতেও পাচ্ছি না কে কে আছে কে নাই। আমি দেখছি, রাখো। আচ্ছা, anyone please share your opinion. Anyone please share your opinion very quickly. শিক্ষা কি? শিক্ষা কি? শিক্ষা মানে নরমাল একটা শিক্ষা কি? কোন ব্যক্তি বস্তু বা পেশা, ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে জ্ঞান শিক্ষা। এই ছাত্র বারবার বলে কেন? এক ছাত্র বারবার বলে কেন? কোন ব্যক্তি বস্তু স্থান সম্পর্কে মানে জ্ঞানী শিক্ষা বা তথ্য বা জ্ঞানী সম্পর্কে জানা বা এটাই শিক্ষা। এটার কোনো আসলে আবিধানিক তো সংজ্ঞা নেই, মানে তাই ভুল বলা যাবে না। আমার জি ম্যাডাম। শারমিন ম্যাডাম, আমি লিপি বলছি। জি ম্যাডাম। হ্যাঁ জি লিপি ম্যাডাম বলেন প্লিজ। বলতে আমি যেটা বুঝি, এটা বলতে এখানে শিশু বোঝানো হয়েছে। শিশু বা সদ্য যে শিশুটা, প্যাডাগজিক্যাল নলেজ বলতে শিশুর বিষয়ক যে জ্ঞান সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা এটা জানবো। ম্যাম আমি একটু বলি, শাহিনা। হ্যাঁ হ্যাঁ জি বলেন। আপনার এটা মিউট হয়ে গিয়েছে, আনমিউট করে নেন। আচ্ছা আচ্ছা, প্যাডাগজিক্যাল নলেজ হচ্ছে আমরা এখন বলছিলাম শিক্ষা সম্পর্কে, আমরা এখন বলছি শিক্ষা সম্পর্কে। শিক্ষা কি? হ্যাঁ, আমরা এখন বলছি এই সম্পর্কে মানে জ্ঞান প্যাডাগজিক্যাল নলেজ। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আমাদের কোশ্চেন ছিল শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সেই জিনিস। জি জি হ্যাঁ, আমি বলছি আমাদের কোশ্চেন ছিল শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সেই জিনিস যেটা আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত পড়েছি, কিন্তু আমাদের যতটুকু মনে আছে সেটাই হচ্ছে কিন্তু আমাদের শিক্ষা। যেমন ছোটবেলায় ক্লাস 2 অথবা 1-এ আমরা যোগ শিখেছি, সেটা আমার কিন্তু ঠিকই মনে আছে। কিন্তু আমি যে কবিতা শিখেছি, আসমানি কবিতা, যদি কেউ আমাকে বলে যে আসমানি কবিতাটা আবৃত্তি করে শোনাও, আমি কিন্তু এটা পারবো না। তাই বলে কি আমি ওই সময় শিখিনি? ওই সময় কিন্তু ঠিকই শিখেছিলাম, কিন্তু এখন এটা মনে নেই। তো যেই জিনিসগুলো আমাদের এখন পর্যন্ত মনে আছে সেটাই কিন্তু আমাদের শিক্ষা। আপনারা যা যা অ্যান্সার করেছেন তাও ঠিক আছে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম ভাবে ঠিক আছে। আর প্যাডাগজিক্যাল নলেজ হচ্ছে শিখন বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান। এই যে আমরা বিষয়ভিত্তিক জ্ঞানগুলোকে কিভাবে শিক্ষার্থীদের কাছে প্রয়োগ করব, সেটাই কিন্তু হচ্ছে প্যাডাগজিক্যাল নলেজ। ইটস এ অনলি মেথড অনলি ইউজ ফর টিচিং। হ্যাঁ, are you understand? Yes ma'am. Pedagogical knowledge a method only used for teaching. এই যে বিষয়ভিত্তিক জ্ঞানটাকে যে আমরা শিক্ষার্থীদের মেথড অফ টিচিং না? ইয়েস হ্যাঁ, মেথড হ্যাঁ only used for teaching. May I share with you? হ্যাঁ হ্যাঁ, pedagogical knowledge is some kinds of skill which is used to teach. The learner is called pedagogical knowledge. Right. Thank you. Right. কি ব্যাপার, পরের স্লাইড আসতেছে না তো? Oh, 1 minute. Now we
see some elements of subject knowledge. Shahina Akhtar, please say read these elements. আচ্ছা আমি আমার মনে হয় আমি একটু পড়ে আমি জাস্ট একটা এখানে আসলে সাবজেক্ট নলেজ তেমন একটা জানার নাই প্লিজ ম্যাম 1 মিনিট আমার মনে হচ্ছে আমি একটু পড়ে সবার সাথে শেয়ার করি কারো কোনো বেশি কিছু শেয়ারিং থাকলে আমার সাথে শেয়ার করেন না তাহলে জিনিসটা একটু তাড়াতাড়ি হবে কি বলেন আপনারা Yes ma'am, এটাই ভালো হয়। হ্যাঁ জি সেটাই ভালো হয়। ওকে আমি শুরু করছি হ্যাঁ এলিমেন্টস অফ সাবজেক্ট নলেজ হ্যাভ এ স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন সাবজেক্ট এরিয়া আমাদের প্রাইমারি শিক্ষক হিসেবে আমাদের আসলে নির্দিষ্ট কোনো সাবজেক্টের আমরা কিন্তু টিচার না আমরা আমাদেরকে সব সাবজেক্ট সম্পর্কে জানতে হবে কিন্তু যেই সাবজেক্টের আমরা ক্লাসটা নেব সেই সাবজেক্ট সম্পর্কে আমাদের সূক্ষ্ম জ্ঞান থাকতে হবে ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এটাই বলেছে যে যেই সব বিষয়টা আমরা পড়াবো যদি ইংরেজি টিচার হই ইংরেজি পড়াই তাহলে ইংরেজি বিষয়টা সম্পর্কে আমাদের একদম স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে নেক্সট সাবজেক্ট এরিয়া কন্টেন্ট নলেজ এই ইংলিশে কি কি কন্টেন্ট আছে কন্টেন্ট কিন্তু উপাদান মানে একটা বইয়ের ভিতরে যা যা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু কন্টেন্ট এই কন্টেন্টগুলো কি কি এই আমাদের ইংরেজি বইটা কি কি নিয়ে তৈরি হয়েছে সেই জ্ঞানটা আমাদেরকে থাকতে হবে এই সাবজেক্ট নলেজের মধ্যে যে বিষয়ভিত্তিক জ্ঞানটা যে আমরা বললাম যে বিষয়ভিত্তিক জ্ঞানটা আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহায়ক সেই জ্ঞানটার জন্য আমাদের কি কি জানতে হবে সেটা আমরা কিন্তু এখন জানছি understand major concept content or subject knowledge that they teach এখানে বলছে যে যেটা আমি পড়াবো সেই সম্পর্কে আমাদের একদম মেজর একটা কনসেপ্ট থাকতে হবে লিংকেজ উইথ কারিকুলামের সাথে মিল আছে কিনা সেটা আমাদের আমাদের জানতে হবে আমাদের কারিকুলামে একরকম আছে আমরা পড়াচ্ছি অন্যরকম আমাদের কারিকুলামে মনে করেন কিছু নাই এসে নাই রচনা নাই কিন্তু আমরা আগের দিনের মতো বাচ্চাদেরকে রচনা শেখাচ্ছি সেটা কিন্তু হবে না আমাদের কারিকুলামের সাথে লিংকেজ থাকতে হবে আমাদের এই সাবজেক্ট নলেজটা সিকোয়েন্স অফ কন্টেন্টস দে টিচ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের বইগুলো কিন্তু একদম সিকোয়েন্স অনুসারে কন্টেন্টগুলো সাজানো থাকে আমি যদি ইংলিশ বইয়ের ক্ষেত্রে বলি ওখানে কিন্তু যদি আমাদের গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আসে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব এইভাবেই কিন্তু আস্তে আস্তে আসে যেমন ভার্বের পরেই অ্যাডভার্ব আসে আগে যদি আমি শিক্ষার্থীদের অ্যাডভার্ব শিখিয়ে ফেলি তাহলে কিন্তু তারা কিছুই বুঝবে না আগে ভার্ব শেখাতে হবে তারপরেই অ্যাডভার্ব শেখাতে হবে সেই সিকোয়েন্সের কথা কিন্তু এখানে বলা আছে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমি খুব দ্রুত বলছি সবাইকে আমার কথা হ্যাঁ বুঝতে পারছি বলেন থ্যাংক ইউ আমরা একটু সময় দেব প্যাডাগজিক্যাল নলেজে একটু বেশি সময় দেব সেজন্য আমি খুব দ্রুত টেনে যাচ্ছি সাবজেক্ট স্পেসিফিক টেকনোলজি যে বিষয়টা আমরা পড়াবো সেই বিষয়ের জন্য কি টেকনোলজি হতে পারে সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে টেকনোলজি ইউজটা হচ্ছে প্যাডাগজিক্যাল নলেজ কিন্তু সেই যে টেকনোলজি আমি কি ইউজ করব সেটা সম্পর্কে যে ধারণা হ্যাঁ সেটা হচ্ছে প্লিজ একটু সাউন্ডটা না করলে ভালো হয় ম্যাডাম আপনি সবাইকে মিউট করে দেন ম্যাডাম হ্যাঁ হয়ে গিয়েছে হ্যাঁ ওকে সবাইকে মিউট ম্যাডাম করে দিয়েছে তো এটা বুঝেছেন যে সাবজেক্ট স্পেসিফিক টেকনোলজি যে বিষয়ভিত্তিক যে টেকনোলজিটা হতে পারে কি ইউজ হতে পারে সেটা এখানে সেই সম্পর্কে আমাদের ধারণাটা থাকতে হবে ম্যাম এখানে কি টেকনোলজি কি উপকরণ তো উপকরণ কি কি লাগবে হ্যাঁ হতে পারে মানে টেকনোলজি উপকরণ ঠিক না আমি যেমন মনে করেন একটা রিডিং পড়াবো রিডিং এর মধ্যে আমি কি ইউজ করতে পারি আমি অডিও ইউজ করতে পারি যেটা বাচ্চাদের জন্য লিসেনিং এর খুব ভালো একটা হবে সেই সম্পর্কে আমার ধারণা আছে কিনা হ্যাঁ টেকনোলজি ইউজটা হচ্ছে প্যাডাগজিক্যাল নলেজ আমি ইউজ করতে পারছি কিনা কিন্তু কি ইউজ করতে হবে সেই সম্পর্কে সাবজেক্টের বিষয়ভিত্তিক কিনা সেই সম্পর্কে আমাদের যেমন যোগ করাবো যোগের মধ্যে আমাকে কাঠি ব্যবহার করলে ওরা বেশি ভালো হবে যদি সেটা আমি পোস্টার পেপার ইউজ করি বেশি একটা ফলপ্রসূ হবে না জিনিসটা হচ্ছে এরকম মানে আমাদের বিষয়টা বুঝেই টেকনোলজিটা করতে হবে নেক্সট আমরা চলে যাচ্ছি এলিমেন্টস অফ প্যাডাগজিক্যাল নলেজ এখানে হচ্ছে কিছু আলোচনার বিষয়বস্তু আছে এলিমেন্টস অফ প্যাডাগজিক্যাল নলেজ ফার্স্ট ডেভেলপমেন্টাল থিওরি অফ লার্নিং এই ফারহানা ম্যাডাম
আপনি আমাকে প্লিজ একটু টাইমটা রিমাইন্ড দিবেন 10 মিনিট পর পর। আচ্ছা ঠিক আছে। আমার কয় মিনিট আছে? মানে আসলে জিনিসটা কিন্তু অনেক বড়, তাই না? মানে অনেক বড়। 20 মিনিট আছে, 20 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে আমি পোস্ট করে দেব, পোস্ট করে দেই। ম্যাডাম এটা করলে ভালো। ম্যাডাম না না ম্যাডাম, আসলে আমি স্ক্রিন শেয়ার করলে না ইয়া করতে পারছি না, মানে ওইগুলো অপারেট করা যাচ্ছে না। আমাকে দেন ম্যাডাম, আমাকে দেন। আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আমার ইয়েতে। আমাকে দেন, তাহলে আমি শারমিনকে সার্বক্ষণিক করতে পারবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না আমাদের আজকের পার্টিসিপেন্টদের কিন্তু থ্যাঙ্কস দিতেই হবে, ওনারা কিন্তু খুব সুন্দর শৃঙ্খলা মেনে ট্রেনিং করছে, মানে আমার খুব ভালো লাগছে। সবাই মোটামুটি নিজেরাই খুব অ্যাক্টিভ। হ্যাঁ খুব অ্যাক্টিভ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। Sharmin, carry on. Okay. Actually, we have to always remember that a teacher's well preparation help him or her to present a lesson effectively, right? একটা শিক্ষকের ভালো প্রিপারেশনটাই কিন্তু বাচ্চার শেখার ক্ষেত্রে খুব ইফেক্টিভ কাজ করে। তো সেই জন্যই আমাদের এই এত কিছু। তো আমরা এখন জানছি এলিমেন্টস অফ প্যাডাগজিক্যাল নলেজ। প্যাডাগজিক্যাল নলেজটা কি জেনেছি? শিক্ষা সংক্রান্ত কিংবা শিখন সংক্রান্ত যে জ্ঞানটা, সেটাই হচ্ছে প্যাডাগজিক্যাল নলেজ। এখানে আমরা কি কি জানতে পারি, এলিমেন্টসগুলো কি কি? ডেভেলপমেন্টাল থিওরি অফ লার্নিং। ডেভেলপমেন্টাল থিওরি অফ লার্নিং এখানে আমি সংক্ষেপে বুঝাই, এটা বোঝানোর শেষ নাই। যারা অলরেডি ট্রেনিং করেছেন তারা জানেন। আমাদের তো বিভিন্ন রকমের বিকাশে, বিভিন্ন বিকাশের শিক্ষার্থী কিন্তু আছে, আমরা জানি, তাই না? সেই সম্পর্কে ইয়েগুলো মানে শিক্ষার্থীর বিকাশমূলক যেই তত্ত্বগুলো, সেটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। একটা ক্লাসে বিভিন্ন ধরনের শিক্ষার্থী আছে, সবার সমন্বয় ঘটিয়ে কিভাবে পাঠটা দেওয়া যেতে পারে সেই সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি ধারণা থাকতে হবে। নেক্সট আমি যাচ্ছি আন্ডারস্ট্যান্ড হাউ লার্নিং অকার্স। কিভাবে আমরা শিক্ষার্থীদের কাছে কিভাবে প্রেজেন্ট করলে তারা জিনিসটা গ্রহণ করবে, সেটাই হচ্ছে এই সেকেন্ড যে আমরা পয়েন্টটা, সেটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে শিক্ষক হিসেবে। হাউ সোশ্যাল গ্রুপ ওয়ার্কস। কিভাবে আমরা সোশ্যাল গ্রুপ ওয়ার্কস মানে আমরা কিভাবে একটা সামাজিক গ্রুপে কাজ করতে পারি। যেমন আমরা এই কাজটা প্রায় করি, যেমন আমরা এই ইংলিশ ট্রেনিংয়ে জয়েন করেছি, তার আগে আপনাদের একটা গ্রুপ হয়েছে, আমাদের প্রশিক্ষকদের একটা গ্রুপ হয়েছে। আমরা গ্রুপ করে আলোচনার মাধ্যমে যে কিভাবে ট্রেনিংটা ফলপ্রসূ হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে আজকে ট্রেনিংয়ে এসেছি। তো আলোচনা করাতে কি হয়েছে, আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং হয়েছে, কিংবা সুন্দরভাবে কাজটা করতে পারছি। যদি আলোচনা না করে আমরা 7 জন প্রশিক্ষক চলে আসতাম, 7 জন 7 ভাবে প্রেজেন্ট করতাম, তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো না। কিংবা একটা স্কুলে একটা ক্লাসের কোনো একটা শিক্ষার্থীর কোনো সমস্যা হলে, কিংবা একটা ক্লাসের কিভাবে রেজাল্ট ভালো করা যায়, সেই জন্য আমরা শিক্ষকরা কিন্তু বসে একটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এটা ধারণা সমাধানের চেষ্টা করতে পারি। সেটাই আসলে হাউ সোশ্যাল গ্রুপ ওয়ার্কস, মানে যে যেভাবে দলবদ্ধভাবে আমরা ডিসিশন নিব। যেমন আমাদের এখন করোনা কোভিড-19 চলছে, করোনা পরবর্তী সময়ে আমরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদেরকে কিভাবে তাদের শিখন ফলগুলো অর্জন করানো যাবে সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রচুর মিটিং হচ্ছে, প্রচুর সচিবালয় মানে বিভিন্ন অফিসারদের সাথে আলোচনা হচ্ছে, সেগুলোই কিন্তু সবগুলোই এই সোশ্যাল গ্রুপ ওয়ার্কসের মধ্যে পড়ে। ম্যাম আমরা যে অভিভাবক সমাবেশ বা মা সমাবেশগুলো করে থাকি বা উঠান বৈঠক করে থাকি, এগুলাই তো হাউস এই যে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। হ্যাঁ হতে পারে, এটাও হতে পারে। মানে সোজা কথা হচ্ছে আমাদের শিক্ষার সম্পর্কিত মানে শিক্ষার উন্নয়নের জন্য যেই আলোচনাগুলো, যে সভাগুলো হয়ে থাকে, সেটাই হচ্ছে আসলে সোশ্যাল গ্রুপ ওয়ার্কস। ম্যাডাম এটা শিক্ষকও হতে পারে, শিক্ষক অভিভাবকও হতে পারে, শিক্ষক শিক্ষার্থীও হতে পারে। জি হ্যাঁ রাইট। আসলে এটা মানে আমি জাস্ট কয়েকটা উদাহরণ দেখালাম জাস্ট আলোচনার ভিত্তিতে। হ্যাঁ, আমরা একটা যে বাচ্চাদের উন্নয়নের জন্য সবই কিন্তু আমাদের শিক্ষার্থী ভিত্তিক, যত কিছুই আমরা করছি, যত আলোচনাই করছি, সবই কিন্তু শিক্ষার্থী ভিত্তিক। এই যে আমরা যে ট্রেনিং গুলো করছি এখন, আমরা যে এখন ট্রেনিং করছি, সেটা কাদের জন্য করছি? অবশ্যই শিক্ষার্থীর জন্য করছি। আমরা এখান থেকে যে অবশ্যই শিক্ষার্থীদের জন্য করছি। সো আচ্ছা, নেক্সট চলে যাই। এটা নিয়ে তো মনে হয় কোনো সমস্যা নেই, তাই না?
হ্যাঁ ম্যাডাম কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ডাইভার্স কালচারাল এনভায়রনমেন্ট, সাংস্কৃতিক অঙ্গন তৈরি করা। এখানে আসলে বলার আমার কিছুই নাই, আপনারা এটা ভালো জানেন। তারপরে হচ্ছে মেথডস অ্যান্ড টেকনিক্স, এখানেও কিছু বলার নাই। পদ্ধতি এবং কৌশলগুলো আমাদের সম্পর্কে জানতে হবে, যে কি পদ্ধতি আমরা ব্যবহার করব, কি কৌশল আমরা ব্যবহার করব তাদের পড়ানোর জন্য। নেক্সট আসছে হচ্ছে আমি কিন্তু দাগ দিয়ে পড়াতে পারতাম, আমি চুপচাপ বসে আছি। এই যে নেক্সট আসছে ইফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট। এটা সম্পর্কে আমাদের ফার্স্ট সেশন অলরেডি হয়ে গেছে, আমাদের জামান স্যার খুব সুন্দর করে এটার ব্যাখ্যা করে দিয়েছেন। আশা করছি যে এটা নিয়েও কোনো আমাদের তেমন কিছুই বলার নাই। তারপরে যদি আপনাদের কোনো আলোচনা থাকে যে এটা নিয়ে আরেকটু জানবো, আমাকে প্লিজ একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমি আগেই বলেছি যে এই ট্রেনিংটা অলরেডি বেশিরভাগই করে ফেলেছেন, তো সবাই জানেন। আমরা জাস্ট একটু রিফ্রেশ হওয়ার জন্যই আলোচনা করছি। ওকে, ইফেক্টিভ টিচিং প্র্যাকটিস মানে কার্যকর পাঠদান অনুশীলন। ভেঙে গেল। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে ইফেক্টিভ অ্যাসেসমেন্ট, কার্যকর মূল্যায়ন। এটা সম্পর্কে তো অবশ্যই জানেন যে শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করলে আমরা তাদের জিনিসটা শিক্ষণফল অর্জন হলো কিনা যাচাই করতে পারছি, এটার যে টেকনিকটা ইফেক্টিভ অ্যাসেসমেন্ট। তারপর কারিকুলাম, নেক্সট হচ্ছে কারিকুলাম অ্যালাইনমেন্ট, পাঠ্যক্রম সারিবদ্ধকরণ। কারিকুলাম সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমরা আসলে কারিকুলামটাকে কিন্তু সেভাবে আমরা পড়ে দেখি না। এটাই বলেছে যে পাঠ্যক্রম যে সারিবদ্ধ একটা পাঠ্যক্রম আছে 1 থেকে 5 পর্যন্ত, সেইটা সম্পর্কে জানাটাও কিন্তু প্যাডাগজিক্যাল নলেজ। নেক্সট আসছি আমরা টেকনোলজিক্যাল স্কিল। এই হচ্ছে আমার আসল পয়েন্ট, এটা আমার খুব ফেভারিট পয়েন্ট, আসল পয়েন্ট। হ্যাঁ, এই যে আমরা এতক্ষণ ম্যানুয়ালের অনেক পড়লাম, হ্যাঁ, এখন আমরা আসি ম্যানুয়ালের বাইরে, কিছুক্ষণ নিজের ঢোল নিজে পিটাই। হ্যাঁ, এই যে আমরা যে আপনারা প্রচুর করছেন, ট্রেনিং করছেন, একজন 20টা 25টা 16টা 17টা, আমি তো লজ্জায় ফেসবুকেই যেতে পারছি না যে সবার এত ট্রেনিং, এত সার্টিফিকেট, আমার তো বেশি নাই, আমি লজ্জায় ফেসবুকেই যেতে পারি না। হ্যাঁ, এই যে আপনারা যে এই ট্রেনিংগুলো করছেন, সেটা কিন্তু প্যাডাগজিক্যাল নলেজ বৃদ্ধির জন্যই করছেন, পরোক্ষভাবে প্যাডাগজিক্যাল নলেজই আপনাদের বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, এই মাঝে মাঝে হুহা করতে হবে, না হলে আমি বুঝি না। যেতে হয় এগুলো কিন্তু আপনার সবই করে ফেলেছেন আগে পূর্বে, আমরা কিন্তু ম্যাডাম তাহলে মানে শিক্ষক দক্ষতা বৃদ্ধি, এটা হচ্ছে বাজার হবে, বাজার বাজার হয়ে যাবে। আচ্ছা, মাঝে মাঝে বাজার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ফারহানা ম্যাডাম, আপনি প্লিজ আবার একটু সবাইকে মিউট করে দেন। ফলো দ্য রুলস, when one say another will stop। আচ্ছা, ফারহানা ম্যাডাম আবার মিউট করে দেন। আসলে ব্যাপারটা কি সবার সাথে শেয়ার না। আরিফ স্যার কি যেন বলতে চাচ্ছিলেন? আরিফ স্যার বলতে চাচ্ছিলেন আমার কথা বলে ঠিক হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমারে আরিফ স্যার বলতে চাচ্ছে যে একজন একজন করে যেন বলে, একজন কথা বললেও আমরা বাকিরা সবাই শুনি, তাহলে কি হবে, আমাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে, আমরা অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, আসলে মানে শেয়ারিং না হলে কিন্তু ট্রেনিংটা ভালো জমে না, কিন্তু এখন আমাদের সময় স্বল্পতার কারণে আমরা খুব। তোমার কিন্তু আর সময় নাই বেশি। কয় মিনিট আছে বলেন? 5-7 মিনিট। 5 মিনিট আছে, 2 মিনিট তোমাকে গিফট করা হলো। দাও, আরো 5 মিনিট দিলাম, 10 মিনিট। এই আমরা নিজে ঢোল নিজে পিটাবো না, আমি কি কি ট্রেনিং করেছি বলবো না? হ্যাঁ, একটু করো তাড়াতাড়ি করো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা যে এই সময় এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিন্তু এই যে বিভিন্ন ক্লাস নিচ্ছি, তাই না? বিভিন্ন ক্লাস নিচ্ছি, সারা বাংলাদেশের বিভিন্ন টিচাররা অনলাইনে ক্লাস নিচ্ছে। এগুলো কিন্তু সবই যেই টেকনোলজিক্যাল স্কিল ভালো সেটা অ্যাপ্লাই করে যার ক্লাসটা কার ক্লাসটা কত সুন্দরভাবে শিক্ষার্থীদের কাছে প্রেজেন্ট হতে পারে সেই দক্ষতা অর্জন করে করেই কিন্তু ক্লাসগুলো নিচ্ছে। এটাও কিন্তু প্যাডাগজিক্যাল নলেজই বৃদ্ধি পাচ্ছে তাদের সবার। আমার ক্লাস কি সবাই দেখেন? यस मैम,
আমি প্রতিটা দেখেছি। এই সাবস্ক্রাইব করবেন, আমার সাবস্ক্রাইব দেখি ম্যাডাম, শারমিন ম্যাডাম দেখি। করে দেখি ম্যাডাম আপনার এই শুধু দেখলে হবে না, সাবস্ক্রিপশন বাড়তে হবে, বুঝছেন? আচ্ছা আমি নুল ইসলাম, উনি হ্যান্ড রেজ করছে। হ্যাঁ আচ্ছা আমরা শারমিন ম্যাডাম, জি জি আমি আসলে দেখতে পাচ্ছি না, এখন হোস্টের দায়িত্বে আছে আমাদের ফারহানা ম্যাডাম, ওনাকে বলতে হবে, উনি কি করবে আমি জানি না। 1 মিনিট। হ্যাঁ তুমি চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। আমি এখানে আমি একটু সবার উদ্দেশ্যে একটু কথা বলি। হ্যাঁ বলেন। আমি সেটা হচ্ছে বিগত যে ট্রেনিং গুলি ছিল, ওই ট্রেনিং গুলিতে দেখা যায় মানে অনেকেই তো অনেক বেশি ইয়ে করার জন্য, কথা বলার জন্য দেখা গেছে যে সময় ওভার হয়ে গেছে। এটা আমাদের অনেক ভালো জানাগুলিও আমরা জানাতে গিয়ে আমরা বিরক্তির কারণ হয়ে গেছি। এটা যেন না হয়, আমরা ওই যে এটা রিফ্রেশমেন্ট, এখানে বিশেষ করে যারা ট্রেনিং করতে অলরেডি ট্রেনিংটা করে আসছেন, ইংরেজি ট্রেনিংটা তাদেরকে বিশেষ করে রাখা হয়েছে, তারপরের বাইরেও আছে কেউ কেউ, তো ওনাদেরকে ফোকাস এই ট্রেনিংটা। তো ওই হিসাবে এখানে দেখা গেল কি মানে একটু রিফ্রেশ হওয়ার জন্য এখানে আমরা জানি অনেকে অনেক বেশি জানে, অনেক ভালো জানে। হ্যাঁ এখানে যাদের আমি দেখতে পাচ্ছি, আমি প্রথমেই বলেছি যে আমাদের জানাটা যদি আমাদের বিরক্তির কারণ হয়ে যায়, সেটা কি আমাদের ভালো লাগবে? অবশ্যই না। এখন শিডিউল অনুযায়ী আমরা শেষ করতে পারলে আপনাদেরও ভালো লাগবে, এবং যে করলো সেটা তারও স্যাটিসফ্যাকশন আসবে যে আমি পেরেছি যথাসময়ের মধ্যে। এটা একটা স্কিল। তো ক্যারি অন শারমিন। হ্যাঁ ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। নেক্সট আমরা চলে যাচ্ছি রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট অফ এসকে অ্যান্ড পিকে, মানে সাবজেক্ট নলেজ অ্যান্ড প্যাডাগজিক্যাল নলেজ। অর্থাৎ যে সাবজেক্ট নলেজ সম্পর্কে আমরা জানলাম, প্যাডাগজিক্যাল নলেজ সম্পর্কে জানলাম, এই দুটো নলেজ বৃদ্ধির জন্য আমরা কি রিসোর্স ইউজ করতে পারি? নিউজপেপার, ম্যাগাজিন, উইকলি ম্যাগাজিন, ইন্টারনেট আর ওয়েবসাইটস। ইন্টারনেট তো একদম বেস্ট মাধ্যম, এর উপরে কোনো মাধ্যম নেই। যে কোনো ব্যাপারে কনফিউজড থাকবেন, আপনি ইউটিউবে শরণাপন্ন হবেন, কিংবা যদি আমি একটা গ্রামার সম্পর্কে যদি জানতে চাই, আপনারা জানেন কিনা জানি না, একটা সফটওয়্যার আছে যে grammarly.com, সেখানে কিন্তু আপনারা গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো গ্রামার সম্পর্কে যে কোনো কনফিউশন দূর করতে পারেন। তো ইন্টারনেট আর ওয়েবসাইটটা হচ্ছে বেস্ট মাধ্যম আমাদের এই মুহূর্তের রিসোর্সের জন্য। আমরা যেই সিচুয়েশনে এখন আছি সেই মুহূর্তের রিসোর্সের জন্য এটা হচ্ছে বেস্ট মাধ্যম। তারপর জার্নালস আছে, ইংলিশ বুকস আছে, ইংলিশ রেফারেন্স বুকস আছে, ইংলিশ প্রোগ্রাম অন টিভি অর রেডিও, ইংলিশ মুভিজ, ডিকশনারি এটসেট্রা এটসেট্রা। আমি জানি যে আরও প্রায় 10টা-20টা আমরা রিসোর্সেস পেতাম যদি আপনারা বলার সুযোগ পেতেন। আসলে ওই যে ফারহানা ম্যাডাম যেটা বললো যে আমরা বেশি বলতে গিয়ে যেন বিরক্তির শিকার না হয়ে যাই, সেই কারণে আমরা কিন্তু শর্টলি শেষ করছি। আর একটা জিনিস আমি 2 মিনিটসের মধ্যে একটু বুঝাচ্ছি। Another things need to increase professional skills. Another things need to increase professional skills except SK and PK, that is micro teaching and peer observation. দুটো স্কিলস ছাড়াও আরও দুটো জিনিস আছে যেটা আমাদের এই প্রফেশনাল স্কিলস বাড়াতে সাহায্য করবে, সেটা হচ্ছে মাইক্রো টিচিং অ্যান্ড পিয়ার অবজারভেশন। জিনিসটা আমি সংক্ষেপে বলি। আমার মনে হচ্ছে আমার একটা ক্লাসে শিক্ষার্থীরা সন্তুষ্ট না, মানে শিক্ষণফল অর্জিত হচ্ছে না, আমি করতে পারছি না, সেই জিনিসটা যদি আমি আমার কলিগকে ডেকে কিংবা হেড টিচারকে ডেকে বলি যে ম্যাডাম একটু আমার ক্লাসটা দেখেন, আমার কোথায় কমতি আছে, একটা অংশ, পুরো ক্লাসটা না, একটা অংশ, আমি কোথায় আমার স্বাচ্ছন্দ্য ফিল করছি না সেই অংশটা, সেটা হতে পারে ইনপুট অথবা প্র্যাকটিস অথবা টাস্ক, যেটাতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করছি না, সেই অংশটুকু আমি আমার কলিগের সাথে শেয়ার করতে পারি। সে দেখে পিয়ার অবজারভেশনের মাধ্যমে দেখে আমাকে একটা জিনিস সাজেস্ট করবে। এটাও আমাদের প্রফেশনাল স্কিলস বৃদ্ধির জন্য খুবই দরকার। ওকে, টুডেস টপিক ওয়াজ প্রফেশনাল ডেভেলপমেন্ট। You have to be professional in your attitude, in your activities, in your language, and overall in your thinking. Are you understand? Yes, ma'am. Yes. Yes, ma'am. Yes, ma'am. We are understand. Okay.
Everybody say yes. No, everybody not say yes, please. Yes, ma'am. অনেক সুন্দর বুঝিয়েছেন। So to be না বুঝতে পারার অবকাশ নেই। So to be professional, never ever stop learning. Always learn from different good resources. Thank you very much for your cooperate with me and stay safe with your family. Thank you. Okay. Thank you so much, ma'am. Thank you, Sharmin. Thank you. শারমিন তুমি সবার জামান ভাইয়ের নিলা কি জানি কি বলে মুগ্ধ হলা গান শুনে তুমি সবাইকে মুগ্ধ করলা না কেন? আমি মিউট এটা অন্যায়, এটা এনার্জেটিক কোন অ্যাক্টিভিটিস দেখাও। ফারহানা ম্যাডাম আপনি কি চান আমি যে স্টপ ভিডিও স্টপ করে দেই? এই না শারমিন ম্যাডাম থেকে মাঝারুল সবাইকে দিয়ে দিল। হ্যাঁ মাঝারুল স্যার ফুলটা সুন্দর লাল হলে ভালো হতো স্যার। আপনার সাদা কালার তারপরে সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমার আসলে একটা অঙ্কের কথা মনে পড়ছে কিন্তু এটা বলা যাবে না, এটা বললে আমার বিরুদ্ধে সাইবার ক্রাইম হয়ে যাবে, বুঝছেন? আমি এটা বলবো না, আমার খুব ইচ্ছা করছে বলতে কিন্তু বলা যাবে না। বলেন আমরা শুনি। বলেন ম্যাডাম। না কেউ আমরা কমপ্লেইন করব না তো। আমার একটা বলেন আমরা শুনি। যেহেতু আমরা বয়স হয়ে গেছে এখন আমাদের সাথে আপনি অস্বস্তি ফিল করবেন না। ম্যাডাম যেটা বলতে পড়ে সেটা বলে ফেলা উচিত। না ফারহানা ম্যাডাম আমাকে না করেছেন। ম্যাম কিসের জন্য করবেন আমি বলি। না করি নাই তো তুমি বলো। হ্যালো না এটা ডিজিটাল সিকিউরিটি একটা আছে কোর্স আছে ম্যাডাম। ডিজিটাল সিকিউরিটি একটা কোর্স আছে ম্যাডাম, এই কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করেছে, যার কারণে উনি বুঝতে পারছে কোন ধরনের এগুলো আমরা নেটে যদি করি তাহলে আমরা সাইবার ক্রাইমে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারি। এইজন্য হয়তো ম্যাডাম শেয়ার করবেন না। না আমার প্রশ্ন, আমি 2 দিন যাবতীয় একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। প্রশ্নটা হচ্ছে একটা ঐকিক নিয়মে আমি অঙ্কটা কিছুতেই মেলাতে পারছি না। অঙ্কটা হচ্ছে একটা ড্রাইভারের যদি 10 তলা একটা বাড়ি, 2 তলা 7 তলা বিল্ডিং, একটা গরুর খামার আর 10 কোটি টাকা থাকে তাহলে তার মালিকের কত টাকা আছে? এই অঙ্কটা যদি আপনারা মেলাতে পারেন কালকের মধ্যে আমাকে অ্যানসার করবেন। আরেকবার ম্যাম আর বলা যাবে না। এখানে ভয়ের কিছু নাই। প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে। শারমিন ম্যাডামকে ধন্যবাদ, প্রশ্নটা খুব সমসাময়িক। আমার একটা প্রশ্ন, ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আপনি অল্প যদি পরে পাবেন। সবাইকে ধন্যবাদ। আমরা কোনো থিওরিতেই এই অঙ্ক মিলবে না। স্বাস্থ্য অধিদপ্তর যেতে হবে। এই চুপ, এগুলো বলে না। আমি কিন্তু ধন্যবাদ সবাইকে। শারমিন করে দিবেন। ক্লাস অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। এর আগে জামান স্যার ওনার ক্লাস অনেক চমৎকার হয়েছে, আসলে ভালো লাগলো, মানে পুরো ক্লাস ছিলাম। আপনাদেরকে ধন্যবাদ। এখন শারমিন আপনার ক্লাস শেষ? জি ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ এখন মানে আমিনুল কি আছেন? হ্যাঁ আছে, উনি আছে। আমিনুল ইসলাম আছে, দেখেন তো ম্যাডাম। আমাদের কিন্তু আরেকটা সেশন আছে ম্যাডাম। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এখন আমিনুল আছেন আপনি? হ্যালো উনি তো আছে, উনি তো আনমিউট অবস্থায় আছে। হ্যাঁ উনি আনমিউট অবস্থায় আছে। এখন হ্যাঁ এই কয় মিনিট আছে ফারহানা ম্যাডাম? কয় মিনিট আছে আমাদের? হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম। দেখছি ম্যাডাম এখন 30 মিনিট চলে। আচ্ছা আমরা এখন ওই যে আমিনুলকে 10 মিনিট দিব। 10 মিনিট উনি মুক্ত পাঠের কোর্স সম্পর্কে একটু আলোচনা করবে 10 মিনিট। ওকে, এখন শেয়ার অপশন কি দিতে হবে ওনাকে? শেয়ার করবে কিছু নাকি করবে? এই যে 10 মিনিট আছে, 10 মিনিট পরে আমরা চলে যাচ্ছি। জি ম্যাডাম শেয়ার অপশনটা দিয়েন একটু। ফারহানা ম্যাম শেয়ার অপশন তো দেওয়া আছে। আচ্ছা না এটা অফ করেছিলাম ম্যাডাম। হ্যাঁ তাহলে শেয়ার অপশনটা দিয়ে দেন তাহলে হবে। দেওয়া হয়েছে। এই আমিনুল স্যার শুরু করেন আপনি। হ্যাঁ এরপরে আমরা 10 মিনিট আছে, আমাদের সময় বেশি নাই কিন্তু 10 মিনিট পরে কেটে যাবে। হ্যাঁ তাহলে 10 মিনিট আমিনুল আপনি খালি জাস্ট মানে কোর্সটা সবাই একটু জানে, একটু খালি করবেন, সবাই যাতে আর কোর্স করতে আগ্রহী হয়। হ্যাঁ আমিনুল শুরু করেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ধন্যবাদ হসবি। ইয়াটা তোমাকে থ্যাংক ইউ। এটাই ভালো আছে। আমি স্যার বলে দারুণ একটা সাউন্ড একটু বাড়িয়ে নিন। আমিনুল স্যার আপনার ভিডিওটা অন করে নেন, আপনাকে দেখুক সবাই। সবাই কি শুনতে পাচ্ছেন? খুব পছন্দ শুনতে করছে। পাচ্ছি স্যার, আপনি তো ছেলেগুলো সব বই হই দেখতে পাচ্ছি না। হ্যাঁ দারুণ একটা কথা, ভিডিওটা ওপেন করে নেন। আমি বলে যে স্যার আপনাকে দেখা যাচ্ছে না। এটা সমসাময়িক সবচেয়ে সুন্দর অঙ্ক। মাঝারুল বলে স্বাস্থ্য স্বাস্থ্য, এই আমি কথাগুলো বলি নাই। আমিনুল স্যার দেখতে পাচ্ছি না আপনাকে, এখনো দেখতে পাচ্ছি না। এখন তো আসলাম, দেখেন দেখা যাচ্ছে। মাহমুদা ম্যাডাম নিয়া মাঝারুল ইয়া মাকসুদুল, ওই আমিনুল যার সাথে আমার সমস্যা হয়েছে, হই হই করে উঠছে। দারুণ দারুণ ম্যাডাম। জি না, আমি ভিডিও অন করে দেখতে পাচ্ছি না। ভিডিও অন করেছি তো। অল্প জিনিসে যে মজা আমি তো সবাইকে দেখতে পাচ্ছি। এখন আপনাকে দেখা যাচ্ছে। স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। শারমিন আপনার সেশন অনেক সুন্দর হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনারটাও ভালো হয়েছে। আজকে আমাদের এই গণিত সরি ইংলিশ যে প্রশিক্ষণটা চলছে, আমি একটু ব্যস্ততার কারণে প্রথমে ঢুকতে পারিনি, পরবর্তীতে ঢুকতে পারছি। তখন দেখলাম খুব সুন্দর সাবলীলভাবে আমাদের শারমিন ম্যাডাম প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো সবাই সুন্দরভাবে শুনতেছিল। আসলে দুইটা ট্রেনিং হওয়ার পরে সবাই আমরা মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছি কিভাবে মিউট আনমিউট করতে হয়, কিভাবে কথা বলতে হয়। এই বিষয়গুলোতে আমার খুব ভালো লাগলো যে আপনারা সবাই সুন্দরভাবে কোঅপারেট করতেছিলেন। তো এই ফাঁকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই করোনা এই সময় করোনাকালীন সময় শিক্ষকদের আমাকে দেখতে, আমি দেখলাম আমাকে দেখতে অনেকেই আসছে। রেহানা পাস অনলাইন প্রশিক্ষণটা খুবই জরুরি। এই অনলাইন প্রশিক্ষণটা এখন যুগের চাই। এখন বিষয়টা হচ্ছে যে এই সময়ে আমরা কি করতে পারি। প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে পারি, সেটা ফোনের মাধ্যমে হোক বা ইমুতে হোক বা অনলাইন ক্লাসের মাধ্যমে হোক। এটা আর নিজেকে শানিত করার জন্য সরকার মুক্ত বার্তা নামক একটা ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে আমরা যখন যেখানে যে অবস্থায় শিখতে পারবো। এই শিক্ষাটা আসলে কোনো নির্দিষ্ট স্থান নাই, সময় নাই এবং নির্দিষ্ট কোনো স্থানও নাই। যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় শিখতে পারবে। এই জন্য যে কোর্সটা বলা হয়েছে সেটা হলো মুক্ত পাঠ। এই মুক্ত পাঠে আমরা অনেকেই অলরেডি সোনারগাঁয়ে প্রায় 113টা স্কুলের মধ্যে প্রত্যেকটা স্কুলের 2 জন করে শিক্ষক, সম্মানিত শিক্ষকরা আমরা কি করেছি, এই কোর্সটা গণিত অলিম্পিয়াডে কোর্সটা করেছি। কিন্তু শুধু গণিত অলিম্পিয়াড নয়, এখানে আরো অনেকগুলো কোর্স আছে। এর মধ্যে আমাদের সম্মানিত শিক্ষকরা প্রায় 20 থেকে 25 বা 26 এরকম 30টা কোর্স আমরা সবাই করেছি বা এখনো চলমান আছে। এই কোর্সগুলো আমরা কেন করব সেটার জন্য প্রথমে বলি, সেটা হচ্ছে আপনার আমি নিজেকে অর্থাৎ আমাদের নিজেকে দক্ষ এবং আমাদেরকে শানিত করার জন্য আমরা যেন ক্লাসে গিয়ে এই যে জিনিসগুলো শিখবো সেগুলো যেন প্র্যাকটিস করতে পারি এবং শিক্ষার্থীদের মধ্যে কাজে লাগাতে পারি। এই জন্য কিন্তু এই কোর্সগুলো। এখন এই কোর্সগুলোতে অনেকগুলো জিনিস, একটু আগে শারমিন ম্যাডাম একটা কথা বলছিল যে সাইবার অ্যাক্ট বা মাজারুল স্যার যেটা বলছিলেন যে সাইবার অ্যাক্টের কারণে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না। এটা একটা বিষয়। এখানে একটা কোর্স আছে যে ডিজিটাল সিকিউরিটি। তখন আমরা কি বলবো যে কোন কাজটা আমরা করতে পারবো, কোন কাজটা আমরা অনলাইনে করতে পারবো না, এই সকল বিষয়গুলো এখানে আছে। ইভেন আপনি যদি ওই বাড়ির রান্না বান্নার কাজ করেন সেই কাজেরও একটা কোর্স এখানে আছে। আবার যদি কেউ বিদেশে যেতে চায় কাজ করতে, সেই ক্ষেত্রে সেখানেও কোর্স আছে। অর্থাৎ কোর্সগুলো অনেক। আমি একটু দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে সব বলেছি। ম্যাডাম আমাকে স্ক্রিন শেয়ার করার সুযোগ দেন। কে দিচ্ছে? আমি স্ক্রিন হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করার সুযোগ দেন। না না হ্যাঁ স্যার দিয়েছি, আপনি করেন। আরে শারমিন বলো, আমি শুনছি। আমি বলছি না পারেন ম্যাডাম না করে বলে না, আমি তো না করি। আচ্ছা আমি একটু কথা বলি। আমরা যখন আমাদের আলোচক বা ট্রেনার যখন কথা বলবে, শেয়ার করবে, তখন অন্য কেউ কিছু শেয়ার করবেন না প্লিজ। তাহলে দেখা যায় কি কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যায়। আমি বোধহয় সবাইকে বোঝাতে পেরেছি। অন্য কেউ তাদের পার্সোনাল কিছু শেয়ার করবেন না প্লিজ। অফ করে দিই। ধন্যবাদ। ভিডিও তো আমার তো শেষ, অফ করে দিই না। ধন্যবাদ। সবাই আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সবাই যদি